সমস্যা হচ্ছে বই বা অনলাইন রিসোর্সে যদি দেখো, আমি যেটা দেখছি ওগুলো পড়ে বোঝা একটু টাফ আছে, পড়ে বোঝা হয়তো ইজি না এবং রিলেশনটা ভালো কমপ্লিকেটেড। সো আমি একটু সাজেস্ট করবো ক্লাসে যদি সম্ভব হয় একটু মনোযোগ দাও, আমি চেষ্টা করবো যত ইজিলি বোঝানো যায় বোঝাই। আচ্ছা, একটু আস্তে 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 দেখি, আস্তে আচ্ছা। তাহলে রেড ব্ল্যাক ট্রিতে রিলেশন আমরা জানি রেড ব্ল্যাক ট্রি হচ্ছে একটা বাইনারি সার্চ ট্রি। তাহলে এটা দিয়ে ইনিশিয়ালি ডিলিটটা বাইনারি সার্চ ট্রি এর মতো এভাবে পুরো করে পরে ডিলিট করার পরে যদি দেখা যায় রেড ব্ল্যাক ট্রির কোনো প্রপার্টি ভায়োলেট হচ্ছে, তখন আমরা ওটা ফিক্স করবো। তো রেড ব্ল্যাক ট্রি এর 5টা প্রপার্টি আমরা লাস্ট দিন দেখছিলাম, আমি খুব সংক্ষেপে একটু লিখতেছি। ফার্স্ট প্রপার্টি ছিল প্রত্যেকটা নোডের কালার এটা রেড অথবা ব্ল্যাক। সেকেন্ড প্রপার্টিটা কি ছিল, রুটের কালার হবে ব্ল্যাক। আরেকটা ছিল লিফের কালার হবে ব্ল্যাক। চার নম্বরটা ছিল রেড বোর্ডে চাই কোনো রেড হবে না, অর্থাৎ কোনো দিনের রেড বোর্ড থাকবে না, সহজ করে রেডের পরে রেড থাকবে না। 5 নাম্বার কি ছিল, যে কোনো নোড থেকে যে কোনো লিফ পর্যন্ত পাথে ব্ল্যাক নোডের কাউন্ট কত। এই সংখ্যা লিখলে দুই নাম্বার ব্ল্যাক। স্যার যে কোনো লিফ থেকে যে কোনো নোড থেকে মানে প্রপার্টি 5 কি ছিল, যে কোনো নোড থেকে তার ডিসেন্ডেন্ট লিফগুলোতে যে পাথগুলো আছে প্রত্যেকটা পাথে রেড আর ব্ল্যাক কাউন্ট ইকুয়াল। তাহলে রেড ব্ল্যাক ট্রি রিলেশনটা আমরা প্রথমত নরমাল বাইনারি সার্চ ট্রিকে যেভাবে ডিলিট করে ওভাবে ডিলিট করব। পরে যদি দেখা যায় কোনো প্রপার্টি ভায়োলেট হচ্ছে তখন আমরা সেটা ফিক্স করার চেষ্টা করব। তাহলে নরমাল রিলেশনে আগে আমরা আসি। আচ্ছা, প্রথমত কোশ্চেন এটা খেয়াল করো, বিভিন্ন ধরনের কেস আমরা দেখি রিলেশনটা কিভাবে হয়। এখানে যে 4টা কেস আমি দেখাচ্ছি প্রত্যেকটাতে আমরা নোড এ কে ডিলিট করব, এ কে ডিলিট করব। প্রথম কেসে কি হবে, এ কে ডিলিট করার পরে জাস্ট এর পজিশনে লিফট নোডটা চলে আসবে, এ চলে যাবে, এর পজিশনে লিফট নোডটা চলে আসবে, অর্থাৎ এরকম কিছু হবে দেখতে পাই না। জাস্ট এর পজিশনে এখন একটা লিফট নোড চলে আসবে, এ চলে গেল। এই কেসে আমরা কি করি, যেখানে এর একটা চাইল্ড থাকে আইদার লেফট চাইল্ড বা রাইট চাইল্ড, তখন আমরা কি করি চাইল্ডটাকে উপরে তুলে দেই, ওই নোটটাকে সরাই দেই। সরি, আমরা এখন ওই কালার যাচ্ছি না, আমরা জাস্ট নরমাল বাইনারি সার্চ লিখতেছি, এখন কালারে ঢুকিয়ে দিই। এখানে কোনো ব্ল্যাক বা রেড কিছু না, এটা জাস্ট নরমাল নোট। ব্ল্যাক বা রেড কিছু না, ব্ল্যাক নোট বা রেড নোট কিছু না, যে কোনো নোটই হতে পারে। তাহলে এখানে ডিলিট আমরা কিভাবে করি, যদি একটা চাইল্ড থাকে লেফট বা রাইট যেটাই হোক চাইল্ডটাকে উপরে তুলে দিই। তো এটা দেখতে হবে এত কিছু, রাইট? এই ক্ষেত্রে যখন দুই দিকে চাইল্ড থাকে তখন আমরা কি করি, এটা সাকসেসর বের করি। সাকসেসর হচ্ছে রাইট ট্রাক সাবট্রিতে সবচেয়ে ছোট নোড। ছোটটা তাহলে এই ক্ষেত্রে সাকসেসর কে সি সি, দেখা সি এর চেয়ে ছোট হচ্ছে সাকসেসর। এই ক্ষেত্রে আমরা কি করি, সাকসেসর কে এখানে নিয়ে আসি। আর সাকসেসর যদি রাইট চাইল্ড থাকে এটা সাকসেসরের জায়গায় চলে আসে। তাহলে এই ক্ষেত্রে দেখতে হবে সাকসেসর এখানে, অর্থাৎ সি এখানে চলে আসলো, সি এখানে চলে আসলো, এখানে সি এর রাইট চাইল্ড সি এর জায়গায় চলে আসলো। এটা তো মনে আছে। আর এখানে সাকসেসর কে ই, তাহলে এই কারণে এখানে নিয়ে আসবো। আর এই যদি রাইট চাইল্ড থাকে সেটা কি করবে, ই এর জায়গায় চলে আসবে। তাহলে বি আসবে এখানে, এখানে বি সি বি, এর রাইট চাইল্ড চলে আসবে এখানে। দেখো এটা ক্লিয়ার কিনা? প্রত্যেকটা হচ্ছে নরমাল বাইনারি সার্চ থেকে ডিলিট আমরা দেখাই। এখন আমরা রেড ব্ল্যাক ট্রির পার্সপেক্টিভ থেকে একটু চিন্তা করি। প্রথমত আমি কিছু জিনিস একটু ডিফাইন করব। প্রথমত হচ্ছে সেট। সেট হচ্ছে আমরা যে নোটটাকে ডিলিট করতে চাই সেটা সেট। প্রত্যেকটা কেসে এটা হচ্ছে সেট। সেট আসলে কমপ্লিকেটেড কিছু না, সেট নিয়ে তখন চিন্তার কিছু নেই। প্রত্যেকটা কেসে যাকে ডিলিট করতে চাই সেটার নাম হচ্ছে সেট।
এরপর আমরা ডিফাইন করবো ওয়াই। ওয়াইটা একটু ভালো মতো খেয়াল করো। সরি, ওয়াই হচ্ছে প্রথম দুই কেসে যেখানে z এর আইদার 0টা চাইল্ড আছে অথবা একটা চাইল্ড আছে, এই ক্ষেত্রে y আসবে ইকুয়াল। আমি কথা বুঝাতে পারছি? প্রথম দুইটা কেস যেখানে z এর 0টা বা একটা চাইল্ড আছে, যেখানে আমরা সিম্পলি z কে সরাই দিই, z এর সাকসেসর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, সেখানে y আসবে ইকুয়াল। কথাই বোঝা যাচ্ছে? আর যেসব কেস সাকসেসর আছে ওসব ক্ষেত্রে y হচ্ছে বেসিক্যালি z এর সাকসেসর। তাহলে এই ক্ষেত্রে y কে সি। সি, এখানে y আর z কে আমি বোঝাতে পারলাম। প্রথম দুই কেসে y z ইকুয়াল, আর এখানে হচ্ছে y z এর সাকসেসর। যেখানে আমরা সাকসেসর বলছি সেখানে সাকসেসর না বুঝলে y আর z ইকুয়াল। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো। প্রথম দুইটা কেসে এখন আমরা z নিয়ে কথা বলবো না, z এর কথা বলবো, y নিয়ে চিন্তা করি। প্রথম দুইটা কেসে y কে আমরা পুরোপুরি সরাই ফেলতেছি, তাই না? t থেকে y পুরোপুরি আমরা t থেকে মুভ করে ফেলতেছি। y চলে যাচ্ছে, y এর কালার যদি ব্ল্যাক হয় t থেকে একটা ব্ল্যাক নোট চলে যাচ্ছে, y এর কালার যদি রেড হয় t থেকে একটা রেড নোট চলে যাচ্ছে, তাই না? আমরা এখন আপাতত জাস্ট কালারে ফোকাস করব। ভ্যালু তো আমরা জানি বাইরের সাইড থেকে প্রিজার্ভ করব, সো ভ্যালু নিয়ে আরেকবার মাথা ব্যথা নেই, আমরা এখন কালার নিয়ে চিন্তা করব। y এর কালার যদি রেড হয় একটা রেড নোট চলে গেল, কালার যদি ব্ল্যাক হয় একটা ব্ল্যাক নোট চলে গেল। সো প্রথম দুই কেসে y পুরোপুরি আমরা সরাই ফেলতেছি, রাইট? সেকেন্ড দুই কেসে আমরা কি করব? রেড ব্ল্যাক ক্লিয়ার দেখতে চিন্তা করো। এই সিটাতে এখানে আনবো, আমরা জাস্ট রেড ব্ল্যাক ক্লিয়ার দেখতে বা যেই জাস্ট ভ্যালুটা আনবো, কালারটা রিপ্লেস করব। অর্থাৎ y কে আমরা এখানে আনবো, জাস্ট আমরা y এর ভ্যালুটা আনবো, y এর কালারটা আমরা এখানে আনবো, z এর যেটা অরিজিনাল কালার ছিল সেটাই থাকবে। তাহলে একটু দেখে মনে করা যাক z এর অরিজিনাল কালার ছিল ফর एग्जांपल রেড, আর এটা কালার ছিল ব্ল্যাক। জাস্ট একটা एग्जांपल দিলাম, অন্য যে কোনো কিছু হতে পারে। তাহলে ডিলিশনের পরে এই এখানে c এর কালার কি হবে? রেড। রেড হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি y এর জাস্ট ভ্যালুটা আমরা প্রিজার্ভ করব, y এর কালারটা প্রিজার্ভ করব না। কথাই কি? y এর ভ্যালুটা জাস্ট এখানে নিয়ে আসবো, তাহলে এর কালার হয়ে যাবে রেড। এটাকে আমি বুঝাতে পারছি? এখানেও সেম, এখানেও আমরা y এর ভ্যালুটা জাস্ট এখানে রিপ্লেস করে দেব, y এর কালারটা আমরা রাখবো না, জাস্ট y এর ভ্যালুটা আমরা এখানে নিয়ে আসতেছি, y এর কালার কি সেটা আমরা মুছে দেব, y এর কালার নিয়ে আমরা রাখবো না। কথাকে বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই কেসে আমরা কি বলতে পারি না যে y কে আমরা টেকনিক্যালি সরাই ফেলতেছি? y এর ভ্যালু থাকতেছে ঠিক আছে, কিন্তু y এর কালার বা y এর নোট যে নোটটা সেটা তো আমরা মুছে দিচ্ছি, তাই না? খুব একটা পার্থক্য নেই, বেসিক্যালি সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এটা একটু নিচে, এখানে x এর ডিরেক্ট চাইল্ড আর এখানে z এর ডিরেক্ট চাইল্ড না, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই দুই কেসে আমরা কি করতেছি? y এর যে নোটটা আছে নোটটা সরাই দিচ্ছি, ভ্যালুটা রাখতেছি, বাট নোট যদি y রেড হয় একটা রেড নোট কমাই ফেলতেছি, y যদি ব্ল্যাক হয় একটা ব্ল্যাক নোট কমাই ফেলতেছি। কথাটা কি বোঝা যাচ্ছে? স্যার। তাহলে চারটা কেসে আমরা কি করতেছি আসলে? y যে নোটটা ছিল y এর কালার, সেই কালারের একটা নোট আমরা সরাই ফেলতেছি। y এর ভ্যালু এই কেসে থাকতেছে, এই কেসে থাকতেছে না। y এর ভ্যালু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ভ্যালু তো প্রিজার্ভ হবে, ভ্যালু নিয়ে সমস্যা নেই, আমাদের মাথা ব্যথা রিফ্লেক্ট এখন কালার নিয়ে। তো চারটা কেসে y এর যে কালারটা ছিল যদি ব্ল্যাক হয় t থেকে একটা ব্ল্যাক নোট কমে যাচ্ছে, যদি রেড হয় t থেকে একটা রেড নোট কমে যাচ্ছে। কথা কি বোঝা গেছে এই পর্যন্ত? লাস্ট আরেকটা জিনিস আমরা ডিফাইন করবো, সেটা হচ্ছে x। x হচ্ছে অরিজিনাল y যে পজিশন ছিল সেই পজিশনে এখন যে নতুন নোটটা যাচ্ছে, অরিজিনাল y যে পজিশনে ছিল সেখানে এখন যে নতুন নোটটা যাচ্ছে তাকে আমরা x বলবো। এখানে যে y এর পজিশন এখন কি আসতেছে? নাল নোট আসতেছে, তাই না? নাল নোট আসতেছে। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে x। y এর পজিশনে যে চলে আসবে সেটা হচ্ছে x। এখানে y এর পজিশনে কি আসবে? বি। b আসতেছে, রাইট? তাহলে b হচ্ছে x। এটা ক্লিয়ার? এখানে y এর পজিশনে কি আসবে? ডি। b, অর্থাৎ y রাইট চাইল্ড, y এর কোনো লেফট চাইল্ড নাই, y রাইট চাইল্ড y এর পজিশনে চলে আসে। এখানে f, অর্থাৎ y রাইট চাইল্ড। তাহলে x কে বুঝাতে পারলাম, যদি কোনো চাইল্ড না থাকে x হচ্ছে বেসিক্যালি নাল, যদি একটা চাইল্ড থাকে ওটা x, আর যদি ডাবল চাইল্ড থাকে তাহলে y রাইট চাইল্ড হচ্ছে x। তাহলে x হয়েছে সবার কাছে ক্লিয়ার? আচ্ছা। এখন আমরা কি করতেছি? আমরা t থেকে কাকে সরাই ফেলতেছি? y কে সরাই ফেলতেছি। যেটা আমরা চিন্তা করবো না, সেটা কোনো চিন্তা নাই। মানে x এর জায়গায় আছে, x জাস্ট উপরে উঠতেছে, টোটাল উপরে উঠতেছে, x এর কালার আমরা চেঞ্জ করতেছি না। একটা সেকেন্ড,
বি থেকে ওয়াই পুরোপুরি মুছে ফেলবো, ওয়াই ভ্যালু থাকতে পারে বাট ওয়াই কালারটা চলে যাবে, এক্স থাকবে, এক্স এর কোনো চেঞ্জ হচ্ছে না, এক্স জাস্ট পজিশন চেঞ্জ করতেছে। তাহলে এখন একটু চিন্তা করি, ওয়াই এর কালার যদি রেড হয়, ধরা যাক ওয়াই অরিজিনাল কালারটা, ওয়াই ডিলিট করার আগে ওয়াই কালারটা আমরা সেট করে রাখছি, ওয়াই অরিজিনাল কালার। অর্থাৎ এই নোটটা আমরা সরাই ফেলতেছি, সেটার কালার যদি রেড হয়, অর্থাৎ এটা রেড নোট যদি আমি ডিলিট করে ফেলি তাহলে কোনো প্রপার্টি ভায়োলেট হবে কিনা? আমরা যদি আমার ট্রি থেকে একটা রেড নোট সরাই ফেলি কোনো প্রপার্টি ভায়োলেট হচ্ছে কিনা চিন্তা করে বলো, কোনো প্রপার্টি ভায়োলেট হবে? এক নাম্বার তো ডেফিনেটলি হবে না, দুই নাম্বার হবে হবে না, কারণ ওয়াই রুট তো ওয়াই রুট না ডেফিনেট, তিন নাম্বার ডিফেক্ট হবে কিছু হবে না, চার নাম্বার পরপর রেড ডিলিট করলে কোনো প্রতিভা রেড আসবে না, রেড অ্যাড করলে আসতে পারে, পাঁচ নাম্বার হবে না, যেহেতু রেড ডিলিট করতেছে ব্ল্যাকের কাউন্টে ওরা এফেক্ট করবে না। সো ওয়াই এর কালার যদি রেড হয় তাহলে আমাদের ডিভিশন এখানে শেষ। নরমাল মাইনাস স্যার 5 নাম্বারটা কেন হবে না? 5 নাম্বারটা ইকুয়াল নাম্বার ব্ল্যাক রোস, সো আমি যদি রেড নোট ডিলিট করি ব্ল্যাক নোটের কাউন্টে কি কোনো এফেক্ট ও করবে? আচ্ছা আচ্ছা করতেছে না। সো আমার ওয়াই কালার যদি রেড হয় তাহলে নরমাল বাইনারি সার্চ থেকে যেভাবে ডিলিট করে ওভাবে ডিলিট করতেছে, আর কোনো কাজ করে না, কোনো ফিক্সের কিছু নেই, কথাই ক্লিয়ার? তাহলে রেড নোট ডিলিট করলে কোনো সমস্যা নেই। সমস্যা কখন হবে? যদি ওয়াই কালার ব্ল্যাক হয়। যদি ওয়াই এর কালার ব্ল্যাক হয়, তাহলে এখন একটু চিন্তা করো ওয়াই কালার ব্ল্যাক হলে কি কি প্রপার্টি ভায়োলেট হতে পারে। প্রথমটা একটু চিন্তা করো, রেড ব্ল্যাক প্রপার্টি কি ভায়োলেট হবে? হবে না, মানে সব ধরে কালার রেড হবে। দুই নাম্বার প্রপার্টি কি ভায়োলেট হতে পারে? স্পেশাল কেসে ভালো হতে পারে, হতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ এটাকে একটা ভ্যালিড হেডব্যাক করি, হ্যাঁ এটা একটা ভ্যালিড হেডব্যাক। আমি যদি a কে ডিলিট করতে চাই তাহলে y কে, y হচ্ছে এটা, x কে এটা ডিলিট করলে কি হবে? জাস্ট এটা, রাইট? তাহলে কোন প্রপার্টি ভায়োলেট হচ্ছে? দুই নাম্বারটা রুট ব্ল্যাক হয়ে যাচ্ছে, রুট রেড হয়ে যাচ্ছে, সো ভায়োলেট হচ্ছে। এটা ফিক্স করা তো খুবই ইজি, কোনো সমস্যা না, বাট ভায়োলেট হতে পারে, তাই না? আমরা তো কালার সেম রাখবো না। না, আমি তো মনে করি কোন কেসে কালার সেম রাখি, এই দুটো কেসে। এই কেসে তো আছে। এখানে তো x এর কালার আমরা চেঞ্জ করি না, এটা তো x, y এর কালার আমরা চেঞ্জ করি না, x এর কালার কিন্তু যা আছে তাই থাকে, এটা তো x এটা y না, হ্যাঁ আমি তো অবশ্যই এটা কিন্তু y কিন্তু এটা y মুছে দিয়েছে, x এর কালার কিন্তু আমরা কোনো চেঞ্জ করি না। y কালারটা আমি আবার একটু বলে দেব, y কোথায় গিয়ে একটু খেয়াল রাখো, প্রথম দিকে কেসে y আছে সমান, y পুরোপুরি মুছে দিয়েছে, y কালারটি কোনো মাথা ব্যথা নেই, y পুরোপুরি মুছে দিয়েছে, x টা সেখানে চলে আসে, x এর যে কালার ছিল সেটাই থাকে, x এর কালার আমরা কোনো কিছু করব না, x এর কালার আমরা হাত দিব না। এই দুই কেসে y আর z ইকুয়াল না, তাই না? z এখানে y হচ্ছে z এর ডান, z এখানে y হচ্ছে z এর ডান, y আর z ইকুয়াল না। এই কেসে আমরা y এর জাস্ট ভ্যালুটা z এ বসাবো, y এর কালার বসাবো। কথাটা বুঝতে পারছো? y নোটটা আমরা মুছে দিব, y নোটটা মুছে দিব, y এর ভ্যালুটা জাস্ট আমরা বসাবো, z এর কালার যেটা ছিল সেটাই থাকবে, জাস্ট y এর ভ্যালুটা আমরা z এ বসাবো। কথাটা বুঝতে পারছি? তাহলে এই কেসে y যেটা y আর z ইকুয়াল, আর x এটা তাহলে ডিলিট করলে কি হবে? এটা হবে, রাইট? x এখানে চলে আসবে, তাহলে দুই নাম্বার প্রপার্টিটা ভায়োলেট হচ্ছে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দুই নাম্বার প্রপার্টি ভায়োলেট হতে পারে। তিন নাম্বারটা কি ভায়োলেট হতে পারে? না তো তিন নাম্বারটা হবে না, লিফ নোট লিফ ব্ল্যাকে থাকে। চার নাম্বারটা হইতে পারে। হ্যাঁ হতে পারে। হইতে পারে। চার নাম্বারটা হইতে পারে, একটু চিন্তা করো, তাহলে black সমান। দেখা যাবে। এটা রেড। মনে করা যাক এটা y, এটা y এর প্যারেন্ট, আর এটা হচ্ছে x, তাই না? এটা x, y যদি ক্লিক করি x কোথায় আসবে? x এখানে চলে আসবে, তাহলে পরবর্তীটা রেড চলে আসতে পারে, রাইট? y যদি ব্ল্যাক হয় তার প্যারেন্ট আর চাইল্ড দুটোই তো রেড হতে পারে। কথাটা বুঝতে পারতেছেন? তুমি এই এক্সাম্পলে দেখো, এই এক্সাম্পলে y যদি ব্ল্যাক হয় এটা আর এটা যদি রেড হয় তাহলে কি হচ্ছে? পরবর্তীটা রেড চলে আসতেছে না? জি স্যার। কথাই বোঝা গেছে? সো চার নাম্বার প্রপার্টি ভায়োলেট হতে পারে। এটা কি সবাই বুঝতে পারছো নাকি আবার বলুন? সবাই বুঝছে? তাহলে চার নাম্বার প্রপার্টি ভায়োলেট হতে পারে। পাঁচ নাম্বারটা কি ভায়োলেট হবে? জি স্যার হইতে পারে। পাঁচ নাম্বার তো ডেফিনেটলি ভায়োলেট হবে। আমি তো একটা Black সরাই ফেলতেছি। যে আমি এখান থেকে একটা ব্ল্যাক নোট সরাই ফেলতেছি, এখান থেকে একটা ব্ল্যাক নোট সরাই ফেলতেছি, তাহলে এই পাতে একটা ব্ল্যাক কাউন্ট কমে যাচ্ছে।
5 নাম্বার ডেফিনেটলি ভায়োলেট হচ্ছে তো ওয়াই কালার তো ব্ল্যাক ব্ল্যাক নোট আমি সরাই ফেলছি তার মানে ওয়াই যে পাথে ছিল ওই পাথে ব্ল্যাকের কারণে কমে যাচ্ছে সো 5 নাম্বার ডেফিনেটলি ভায়োলেট হবে সবাই কি পর্যন্ত বুঝতে পারছেন যেটা ওয়াই কি রেখা পসিবল কিনা হতে পারে যেমন ধরো সেট যদি এটা হয় এখানে চাইল্ড আছে সেটা ওয়াই রেখা সমস্যা আছে না মানে আমি যে কথাগুলো বললাম ওটা কি বলছে আর এটা সেট এটা ওয়াই তাহলে ওয়াই রেট হলে কোনো সমস্যা নেই আমরা তো যে কথাগুলো বলতেছি সব হচ্ছে ওয়াই যদি ব্ল্যাক হয় ওয়াই রেড হইলে কোনো ওয়াই ব্ল্যাক ওয়াই রেট হলে কিছু করা লাগবে ওয়াই রেট হলে আমাদের কোনো সমস্যা হবে না তোমার ট্রি থেকে তারপর একটা রেড নোট যদি ডিলিট করো কোনো প্রপার্টি তো বাইরে হবে না সো ওয়াই রেট হলে আমরা কোনো আর কিছু করব না আমরা এখন যা বলতেছি সব হচ্ছে ওয়াই যদি ব্ল্যাক হয় বুঝতে পারছি আমি যেটা বলতেছিলাম 2 4 5 এই তিনটা বাইরে হতে পারে 2 4 5 এখন একটু খেয়াল করো কথা বলতো আমরা যেটা করব আচ্ছা এই কথা না সেকেন্ড ক্লাস বেঞ্চ কথা না 2 আর 4 আমরা আমাদের ফোকাস করব না আমরা আগে 5 কে ফিক্স করব 2 আর 4 কিভাবে ফিক্স হবে তোমরা বুঝতেই পারবা নিজে থেকে ফিক্স হবে 5 কে আমরা ফিক্স করব 5 কে নিচে আমরা এই কথা না 5 কে আমরা ইনিশিয়ালি এক প্রকার জোড়া তালি দিয়ে ফিক্স করব পরে আমরা ওই জিনিসটাকে ঠিক করব 5 কে আপাতত আমরা একটু জাস্ট কোনো রকম একটা চিকিং করে ফিক্স করব পরে এটাকে আমরা নরমাল উপায় নিয়ে আসব আমি দেখাই কি বলতে চাচ্ছি আচ্ছা এখানে y কোনটা সেট করতে এটা ছিল z এটা ছিল y এটা ছিল x তাই না আচ্ছা এটা ডিলিট করলে কি হচ্ছে এটা কালার দেখ কতগুলো কালার নিয়ে আমরা মাথা ব্যথা দিচ্ছি এটা রেড হয়ে যেতে পারে ব্ল্যাক হয়ে যেতে পারে আমরা জাস্ট এটা ডিলিট করলে কি হচ্ছে এই পাথে ডিলিট করার ফলে কি হলো এই পাথে ব্ল্যাকের কারণে কমে গেল তাই না আমি যেহেতু এই জিনিসটা ডিলিট করে দিয়েছি এই কোডটা এটা ব্ল্যাক ছিল এই ব্ল্যাক কোডটা আমি সরাই ফেলছি এটার ভ্যালুটা আমি নিয়ে আসছি কিন্তু এই ব্ল্যাক কোডটা তো আমি সরাই ফেলছি তাহলে এই পাথে ব্ল্যাকের কারণে কি হলো এখন কমে গেল ধরা যাক এখানে আলফাবেটে কিছু একটা ছিল এখন এই পাথে ব্ল্যাকের কারণে কি হয়েছে এখন কমে গেছে এটাই ক্লিয়ার সবার কাছে ব্ল্যাকের কারণে কমে গেছে আর এক্স কোডটা এক্স হচ্ছে এটা x এর আসলে x এটা তাহলে ব্ল্যাক এর কমে গেছে আমরা ব্ল্যাক এর কিভাবে ফিক্স করব x যেখানে আছে y এর জায়গায় x বসছে তাই না y যেখানে ছিল সেখানে x বসছে y এর পজিশনে x আসবে এটা আমরা জানি আমরা যেটা করব x এর ব্ল্যাক এর কারণ x যেখানে আছে সেটা ব্ল্যাক এর কারণ আমরা এক বানাই দেব x যে নোডে আছে সেই নোডটা ব্ল্যাক এর কারণ আমরা এক বানাই দেব এটার মিনিং কি আমি একটু বলি x যেখানে আছে সেটা কারণ আমরা এক বানাই দেব তাহলে x এর ইনিশিয়াল কালার রেড বা ব্ল্যাক যেকোনো কিছু হতে পারে আমরা জানি না y কালার যেহেতু ব্ল্যাক এটা কালার রেড বা ব্ল্যাক যেকোনো কিছু হতে পারে তাহলে x এর ইনিশিয়াল কালার যদি রেড হয় এটা নিউ কালার হবে রেড প্লাস ব্ল্যাক আমরা আগে বলছি যে জোড়া দেব সো x এর ইনিশিয়াল কালার যদি রেড হয় নিউ কালার কি হবে x এর কালারে কাউন্ট এক ব্ল্যাক বাড়িয়ে দিচ্ছে x এর নিউ কালার কি রেড এবং ব্ল্যাক আর x এর ইনিশিয়াল কালার যদি ব্ল্যাক x এর ইনিশিয়াল কালার তো ব্ল্যাক হইতে পারে তাই নিউ কালার কি হবে হবে ডাবল ব্ল্যাক এই কথাটাকে আমি বুঝাতে পারছি x এর ডেফিনিশন তো এটা y এর জায়গায় যেটা যাচ্ছে সেটা x সরি বুঝিনি তোমার প্রশ্নটা বলো সাকসেসর হচ্ছে y ওর রাইট চাইল্ড হচ্ছে x এটা যে কেটে চলে আসবে রিলেশন করে কি করব প্রত্যেকটা কেস ডাবল ব্ল্যাক y এর জায়গায় x আসছে জিজ্ঞেস করতেছি y এর জায়গায় x আসছে এখানে y এর তাহলে জায়গায় ঠিক করার চেষ্টা করতেছি এটা অরিজিনাল গেছ না নরমালি ঠিক করার চেষ্টা করতেছে x এর ডেফিনিশন এটা y এর জায়গায় যে আসবে সেটা হচ্ছে x প্রথম দিকে কেসে y এর জায়গায় কি আসে যদি কোনো চাইল্ড না থাকে নাল আসে নালই হচ্ছে x সেকেন্ডটাতে যদি একটা চাইল্ড থাকে সেই চাইল্ডকে আমরা x বলতেছি
থার্ড কেসে যদি ওয়াই যেটা সাকসেসর হয় সেটা রাইট চাইল্ড, সেটা না হতে পারে রাইট চাইল্ড তো ওয়াই জায়গায় চলে আসবে, সেটাই হচ্ছে এক্স, অর্থাৎ ওয়াই পজিশনে যে যাবে তাকে আমি এক্স বানাবো। কথাকে বোঝাতে পারছি? তাহলে ওয়াই রাইট চাইল্ড সম্পর্কে তাহলে আমি যেটা বলতেছি প্রত্যেকটা কেসে আমি যেহেতু ওয়াই সরাই দিচ্ছি এই পাথগুলোতে ওয়াই যেহেতু ব্ল্যাকের কারণে কমে যাচ্ছে, কিন্তু আমরা জানি ওয়াই পজিশনে এক্স বসতেছে, আমরা যেটা করতেছি এক্স এর ব্ল্যাকের কারণে আমি এক বাড়াই দিচ্ছি। স্যার এক্স যদি স্যার এক্স যদি রেড হয় তাহলে তো রেড প্লাস ব্ল্যাক রাখতেছি, তাহলে স্যার এখানে সি যদি রেড হয় তাহলে দুইটা রেড একসাথে এসে বললো না? ওই অত দূরে এখনো যাবে না, আমরা ধাপে ধাপে আগে। আচ্ছা অত দূরে এখনো যাবে না, কথাকে বোঝাতে পারছি? তাহলে আমি এই পাথে এখন এক্স এখানে ওয়াই আগে ব্ল্যাক ছিল, ব্ল্যাকটা চলে গেছে, এক্স এ আমি কি করলাম ব্ল্যাকের কারণে বাড়াই দিলাম, তাহলে বলবো টোটাল ব্ল্যাকের কারণে প্রিজার্ভ হচ্ছে কিনা? জি স্যার এক্স এ যেহেতু ব্ল্যাকের কারণে আমি বাড়াই দিচ্ছি, ওয়াই জায়গায় যে গেছে তার ব্ল্যাকের কারণে আমি এক বাড়াই দিচ্ছি, তাহলে টোটাল ব্ল্যাকের কারণ অর্থাৎ 5 নাম্বার প্রপার্টিটা প্রিজার্ভ হচ্ছে কিনা? হচ্ছে স্যার। কথাকে বোঝা গেছে? ওয়াই কে যে রিপ্লেস করতেছে তার ব্ল্যাকের কারণে যেহেতু আমি এক বাড়াই দিচ্ছি, সো ব্ল্যাক প্রপার্টিটা প্রিজার্ভ হচ্ছে। এটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা এখন একটু চিন্তা করছি এটা আমরা করবো কিভাবে। প্রথম কথা হচ্ছে রেড প্লাস ব্ল্যাক তো আমরা রাখার উপায় নেই, আমরা যখন নোডে জিরো ডিফাইন করছিলাম একটা নোডে ভ্যালু থাকে, লেফট চাইল্ড থাকে, রাইট চাইল্ড থাকে, কালার থাকে, কালার হয় না রেড অথবা ব্ল্যাক হয় না, রেড অথবা ব্ল্যাকটা বাইনারি ভেরিয়েবল ছিল, রেড অথবা ব্ল্যাক হয়। এখন আমরা এটা ডাবল কিভাবে বানাবো? এটা বানানোর উপায় হচ্ছে কালারে আমরা চেঞ্জ করবো না, এক্স যে পয়েন্টারটা আছে, এক্স তো আসলে একটা পয়েন্টার বা একটা ভেরিয়েবল, রাইট? এক্স যেখানে পয়েন্ট করতেছে আমরা ধরে নিব এক্স যেখানে পয়েন্ট করে সেখানে একটা ব্ল্যাক অ্যাড হচ্ছে। কথাকে বুঝাতে পারছি? তাহলে এক্স এর কালার যদি রেড হয়, যেহেতু এক্স এখানে পয়েন্ট করতেছে এটার আলটিমেট কালার হচ্ছে রেড প্লাস ব্ল্যাক। এক্স এর অরিজিনাল কালার রেডে কোনো চেঞ্জ করবো না, বাট যেহেতু এক্স এখানে পয়েন্ট করতেছে তাহলে এটার আলটিমেট কালার কি রেড প্লাস ব্ল্যাক। আর যদি ব্ল্যাক হয় নরমাল কালারটা ব্ল্যাক, কিন্তু যেহেতু এক্স এখানে পয়েন্ট করতেছে এটার আলটিমেট কালার কি ডাবল ব্ল্যাক। কথাকে বোঝাতে পারছি? তাহলে আমাকে বলো 5 নাম্বারটা আমরা ফিক্স করতে পারছি কিনা? জোড়া তালি দিয়ে করছি, বাট ফিক্স তো হয়েছে। পয়েন্টের পার্টটা নির্মিক্রমে স্যার কিভাবে করলাম? আচ্ছা পয়েন্টারটা আবার বলতেছি, এক্স এগুলো হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, এক্স নামে একটা পয়েন্টার আমরা রাখতেছি, তাই না? এক্স কোথায় পয়েন্ট করতেছে? কিতে পয়েন্ট করবে যেটা y কে রিপ্লেস করবে, এটা তো আমরা আইডেন্টিফাই করতে পারবো y কে। সো এক্স যেখানে পয়েন্ট করতেছে আমরা ধরে নিচ্ছি সেখানে ব্ল্যাকের কার্ড এক বেশি, হ্যাঁ এটাই। জাস্ট এটা আর কিছু না। এক্স যেখানে পয়েন্ট করতেছে সেখানে ব্ল্যাকের কার্ড এক বেশি। কথাই বোঝা গেছে? সো 5 নাম্বার প্রপার্টিটা আমাকে এখন বলা, 5 নাম্বার প্রপার্টিটা ভায়োলেশনটা আমরা ঠিক করছি কিনা? 5 নাম্বারটা আমরা ঠিক করে ফেলছি, রাইট? 5 নাম্বারটা আমরা এখন ঠিক করে ফেলছি। যেহেতু এক্স এর জন্য আমরা দুইবার কাউন্ট করব, এক্স এর জন্য যেহেতু আমরা একটা এক্সট্রা কাউন্ট করব, 5 নাম্বারটা আমরা ঠিক করে ফেলছি। আচ্ছা এখন আমাকে কেউ একটু বলো অন্য কোনো প্রপার্টি আমরা নতুন করে ভায়োলেট করছি কিনা? স্যার দুইটা রেড রেড হয়ে যেতে পারে তো, করছি, একটু চিন্তা করে বলো। পরপর দুইটা আমরা রেড। এক নাম্বার প্রপার্টি ভায়োলেট করছি কিনা বলো তো এখন? হ্যাঁ এখন যদি এক নাম্বার প্রপার্টি আমরা ভায়োলেট করে ফেলছি, একটা নোডের কালার আমরা বলছি রেড প্লাস ব্ল্যাক বা ডাবল ব্ল্যাক, এটা তো ভ্যালিডি না। আমরা তো বলছিলাম আমি কোন নোডের কালার হয় রেড অথবা ব্ল্যাক হবে, কিন্তু আমরা এখন বলতেছি নোডের কালার হচ্ছে রেড প্লাস ব্ল্যাক অথবা ডাবল ব্ল্যাক। তার মানে এক নাম্বার আমরা ভায়োলেট করতেছি, 5 নাম্বার আমরা ঠিক করছি, বাট এখন আমরা এক নাম্বার ভায়োলেট করতেছি। সোফার ফলো করা গেছে কথা? জি স্যার। এবার যদি ফলো করতে পারছি। আচ্ছা এখন আমাদের টাস্ক হচ্ছে বেসিক্যালি এক দুই চার এবার ঠিক করা। আলটিমেটলি আমরা জাস্ট একে ফোকাস করব, এক ঠিক করলে বাকি দুটো আসলে ঠিক হয়ে যাবে। তাহলে আইডিয়াটা বুঝতে পারছি আমি? জি স্যার। আচ্ছা এখন একটু চিন্তা করি, এক্স এর কালারটা ফিক্স করব। এক্স এর কালার হচ্ছে রেড প্লাস ব্ল্যাক অথবা ডাবল ব্ল্যাক, এটা তো অ্যালাউড না, এটা তো ভ্যালিড না, এটাকে আমরা ফিক্স করব। তাহলে একটু চিন্তা করি, ধরা যাক এক্স রুট, এক্স যদি রুট হয় তাহলে আমরা কিভাবে ফিক্স করতে পারি এটাকে? এক্স যদি রুট হয়, রুটের কালার রেড প্লাস ব্ল্যাক অথবা ডাবল ব্ল্যাক, যে কোনো একটা কিভাবে ফিক্স করবো? জাস্ট ব্ল্যাক বানিয়ে দেবো, তাহলে রুটকে জাস্ট আমি যদি ব্ল্যাক বানিয়ে দিই কোনো পার্টগুলো দিয়ে কোনো এফেক্ট করতেছে না, রুটকে আমি জাস্ট ব্ল্যাক বানিয়ে দেবো। আমার রুট যদি রেড প্লাস ব্ল্যাক অথবা ডাবল ব্ল্যাক হয়, আমি যদি জাস্ট সিঙ্গেল ব্ল্যাক বানিয়ে দেবো, কোনো সমস্যা হবে কোনো পাথে? যেখানে সব পাথেই আছে সবখানে তো ইকুয়ালি এফেক্ট করতেছে। সো এটা যদি ডাবল ব্ল্যাক হয় অথবা রেড প্লাস ব্ল্যাক হয়, আমরা কি করবো? এটাকে জাস্ট ব্ল্যাক বানিয়ে দেবো। কথা কি বোঝা গেছে? সো এক্স যদি কখনো রুট হয় আমরা এটাকে ব্ল্যাক বানিয়ে দেবো, আমার কাজ শেষ। আরেকটা কেস একটু বলি, এক্স এর কালার যদি রেড হয় অর্থাৎ আলটিমেট কালার কি
প্লাস ব্ল্যাক হয়, এক্স যদি এমন একটা নোড হয় যেটা রেড প্লাস ব্ল্যাক, এটাকে কিভাবে ফিক্স করতে পারে? মানে স্যার রুট না, এক্স এখন রুট না। হ্যাঁ বুঝতে অন্য পারছি। একটা নোড যেটা রেড প্লাস ব্ল্যাক, সে এক্স এর কালার ব্ল্যাক করে দেয়। এটা ধরা যাক ব্ল্যাক করে দিলেই তো ব্ল্যাক হইলো। করে দেয়। red plus black। এটাকে যদি আমি জাস্ট রেডটা মুছে দিই, ব্ল্যাক মানে কোনো সমস্যা কোনো নেই। সমস্যা হবে না। না সে উপরে চাইল্ড ব্ল্যাক আমি তো তো red সমস্যা হবে, বানাচ্ছি, রেড red বানাচ্ছি না, রেড সরাচ্ছি, পর্ব দুটো ব্ল্যাক রাখতে সমস্যা নেই। সমস্যা নাই। রেড সরাইলে কখনো কোনো সমস্যা হয় না, আমরা আগেই দেখছি রেড সরাইলে কোথাও কোনো সমস্যা হয় না। সো কখনো যদি আমি একটা দেখি যে এক্স এর কালার রেড প্লাস ব্ল্যাক, আমরা কি করবো? ওটাকে ব্ল্যাক মানে কি আমার কাছে রেড কমালে কি চেঞ্জ হবে? ব্ল্যাক তো থাকবে প্র্যাকটিসে। ব্ল্যাক তো আমার বাড়ানোই টার্গেট। ব্ল্যাকের ব্যাকগ্রাউন্ড রেড প্লাস ব্ল্যাকের ব্যাকগ্রাউন্ড এক, সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এক, ডাবল ব্ল্যাক হলে হচ্ছে দুই, ডাবল ব্ল্যাক হলে কিছু করতে পারবো না। রেড প্লাস ব্ল্যাক হলে রেড প্লাস ব্ল্যাক মানে ব্ল্যাকের কালার কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, রেড সরাইলে কোনো সমস্যা নেই। বোঝা গেছে না? তাহলে এক্স যদি রুট হয় অথবা এক্স এর কালার যদি রেড প্লাস ব্ল্যাক হয়, তখন আমরা কি করবো? সেটাকে ব্ল্যাক বানিয়ে দেবো, আমার কাজ শেষ। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ডাবল সমস্যা হচ্ছে ব্ল্যাক, X যদি নট ইকুয়াল টু রুট। রুট না হয় এবং ডাবল ব্ল্যাক হয়, তাহলে এক্স এর কালার যদি ব্ল্যাক, এক্স এর কালার ব্ল্যাক মানে এটা ডাবল ব্ল্যাক, যেটা এক্স এখানে পয়েন্ট করতেছে। যতক্ষণ এটা থাকবে ততক্ষণ আমরা ফিক্স করতে থাকবো। সোফারকে ফলো করা গেছে কি বললাম? আচ্ছা, এই কেসে এখানে 8 ধরনের পসিবল কেস হতে পারে। বাট সিমেট্রিক সমস্যা নেই, 4 2 8, 4 2 8 বা ডান সিমেট্রিক, আমরা 4টা কেস দেখবো। এই 4টা কেস দেখবো, সেখানে এক্স হচ্ছে তার প্যারেন্টের লেফট চাইল্ড, এক্স তার প্যারেন্টের লেফট চাইল্ড, বাকি 4টা কেস এক্স তার প্যারেন্টের রাইট চাইল্ড। আমরা এক্স তার প্যারেন্টের লেফট চাইল্ড কেসগুলো দেখবো, বাকি রাইট চাইল্ড কেসগুলো সিমেট্রিক। আজকে আমরা 2টা কেসই দেখবো, 2টা বা 3টা কেস, সব কেস আজকে দেখবো। আচ্ছা, সাসপেন্স। খুব মজায় মজায় করছিলাম ডাটা স্ট্রাকচার 1, পুরো মারা মজা খেতেছে। একটু বেশি ব্রেনে প্রেশার পড়বে। আচ্ছা, কথা না প্লিজ। প্রথমত হচ্ছে এক্স এর কালার কি? এক্স এর কালার ব্ল্যাক, এক্স এর কালার রেড হলে তো আমরা জানি কি করবো, রেড প্লাস ব্ল্যাক করতে বা ব্ল্যাক মানে আমার কাজ শেষ। ওটা তো আমার কনসার্ন নেই। এক্স এর কালার ব্ল্যাক হলে আমাদের ফিক্স করা লাগবে। এক্স এর কি প্যারেন্ট থাকবে, এটা গ্যারান্টিড? হ্যাঁ, গ্যারান্টি এক্স তো রুট না, আমরা কন্ডিশনটি লিখে দেব। এক্স নট ইকুয়াল টু রুট এবং এক্স এর কালার ব্ল্যাক, তখনই আমরা করবো সো এক্স রুট। এক্স এর প্যারেন্ট তো ওয়াই হবে। ওয়াই আমি দিচ্ছি না, এক্স এর প্যারেন্ট ইনিশিয়ালি না, ওয়াই তো আমি অনেক উপরে পাঠিয়ে দিচ্ছি, উপরে পাঠিয়ে ওয়াই দিচ্ছি। হবে কথা না। মানে ইনিশিয়াল ওয়াই। ওয়াই তো নাই, ওয়াই ভ্যালু আমি রাখছি, ওয়াই নট আমি রাখি। ওয়াই না মাথা কথা নেই, কারণ রিকার্সিভলি এক্স আসলে চেঞ্জ হতে থাকে, ইনিশিয়ালি থাকতে পারে, পরে কিন্তু থাকবে না। সো ওয়াই মানে স্যার জিনিসটা আগে হচ্ছে আমরা বাইনারিতে ট্রান্সফার করার পরে, মানে তারপরে হচ্ছে কালার নিয়ে কনসার্ন আমরা। হ্যাঁ। আচ্ছা, কথা না, এটা বলে একটু খেয়াল করো, এক্স এর কালার হচ্ছে ব্ল্যাক এবং এক্স রুট না। এক্স এর সিম্পলি কি এখানে, এক্স এর ভাইকে ডি ঠিক আছে, এক্স এর ভাইকে আমরা বলবো ডাব্লিউ, এক্স এর ভাইকে আমরা বলবো ডাব্লিউ। কেস ওয়ান হচ্ছে যখন ডাব্লিউ এর কালার রেড, কেস ওয়ান হচ্ছে ডাব্লিউ এর কালার যখন রেড, ডাব্লিউ এর কালার যখন ব্ল্যাক হবে তখন কেস 2 3 অথবা 4, 2 থেকে 4 আরো শর্ত আছে, বাট ডাব্লিউ এর কালার রেড হলে কেস অলওয়েজ 1। কথাকে বোঝাতে পারছি? ঠিক আছে স্যার। একটা জিনিস আমাকে একটু আনসার দাও। এক্স এর যে সিবলিং ডাব্লিউ এর কথা বললাম, এক্স এর সিবলিং ডাব্লিউ, এক্স এর সিবলিং ডাব্লিউ কখনো নাল লোড হতে পারে কিনা? এক্স এর যে সিবলিং ডাব্লিউ থাকবে সেটা নাল হতে পারে কিনা? হ্যাঁ, এখানে যেহেতু রেড কালার না হবে না। রেড রেডের কথা বলতাম, রেডের কথা বলতাম, নাল হলে তো ব্ল্যাক হবে, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এক্স এর সিবলিং নাল হতে পারে কিনা? হতে পারে, হ্যাঁ। পারে না, কেন? ব্ল্যাকের কাউন্ট একটু চিন্তা করো, এইদিকে ব্ল্যাকের কাউন্ট কত? এটা 2, এটা এক্স 2 তাই না? যেহেতু এক্স এর 2 কন্ট্রিবিউট করতেছে, এক্স যেহেতু ডাবল ব্ল্যাক, এখানে 2, এই পাশে যদি লিফ হয় কাউন্ট কত হচ্ছে? 1 সেটা লিফ হওয়া পসিবল না, এটা ডেফিনেটলি ইন্টারনাল নোড হবে, তাহলে এটা কখনো পসিবল না। কথাকে বোঝাতে পারছি? সো ডাব্লিউ ডেফিনেটলি চাইল্ড থাকবে,
তাদের অন্য চাইলে আছে কিনা অন্য বিষয়, আমি জাস্ট এই জন্য সাবমিট দিচ্ছি। এটা নাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট এটা কখনো নাল হবে না। ক্লিয়ার? স্যার আমরা যখন একটা পয়েন্ট থেকে গুনি আর কি কয়টা ব্ল্যাক আছে তখন ওই ইয়াটা গুনি আর না। করতেছি কিন্তু দুই যোগ হচ্ছে, যেহেতু এটা ডাবল ব্ল্যাক। আর স্যার আমরা প্রথমেরটা নেই না, মানে প্রথমেরটা ব্ল্যাক। আচ্ছা ব্যাটা করে না, আচ্ছা এক এটা করো না। প্রথমটা যদি না, তাহলে এই পাশে 3 এই পাশে 2 আর এই বছর 2 হয়ে যাচ্ছে। স্যার কথা কি বুঝাতে পারছি? বুঝতে পারছি। তাহলে কেস 1 হচ্ছে সিবলিংয়ের কালার যখন রেড। কেস 1 আমরা কি করব? আমরা দুইটা স্টেপ ফলো করব, দুইটা সিম্পল স্টেপ। স্টেপ 1 হচ্ছে আমরা কালার সর্ট করব। স্টেপ 1 হচ্ছে আমরা এক্স এর প্যারেন্ট এবং এক্স এর সিবলিং তাদের কালার আমরা সর্ট করব। আচ্ছা, একটা জিনিস একটু এস্টাবলিশ করি। এক্স এর কালার তো ব্ল্যাক, এক্স এর সিবলিং এর কালার রেড। তার চিলড্রেনের কালার কি হবে? এখানে ব্ল্যাক হবে, তার Black হবে। রেড হবে। আর এক্স এর প্যারেন্টের কালার কি হবে? এটা ব্ল্যাক হবে। Black সো আশেপাশে সবাই কিন্তু ব্ল্যাক কালারই হবে। এটা আমাদের রেড। আমরা সুইচ করব কার কালার? এক্স এর প্যারেন্ট এবং এক্স এর ভাইয়ের কালার সর্ট করব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা একটা লেফট রোটেশন করব। এক্স এর প্যারেন্ট আমরা একটা লেফট রোটেশন করব। ঠিক আছে, আমরা ফলো করব। তাহলে কি হয় একটু দেখি। লেফট রোটেশন আমরা কোথায় করব? এখানে এক্স এর প্যারেন্টে লেফট রোটেশন করব। তাহলে এখানে কি আসবে এখন? ডি আসবে, রাইট? ডি এর কালার কি হবে? ব্ল্যাক হবে। আমরা যেহেতু কালার সলভ করছি, ডি এর কালার এখন ব্ল্যাক। এটা কি সবাই বুঝতে পারছেন? যেহেতু লেফট শিফট করতেছি, ডি এর বামে কি আসবে? বি। ডি এর কালার কি হবে? রেড হবে। যেহেতু কালার সলভ করছি, ডি এর কালার রেড। এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, বি এর বামে কি আসবে? এ। ये डाले के जाए ई, ये डाले के तो ई ছিল। এটা ক্লিয়ার? আর সি কোথায় যাবে? এখন বি এর ডালে চলে যাবে। এটাকে ফলো করা গেছে লেফট রোটেশনটা কিভাবে হলো? আচ্ছা, x কে ছিল, x হচ্ছে এটা, রাইট? x তো এটা। এখন প্রথম w কে, অর্থাৎ x এর প্রথম ভাই কে এখন c। তাহলে ভাইয়ের কালার এখন কি হচ্ছে? ব্ল্যাক। ব্ল্যাক হবে। এটা কি গ্যারান্টি? ডেফিনেটলি গ্যারান্টি, কারণ ওর চাইলে এখানে আসবে, ওর চাইলে তো ব্ল্যাক হবে আমরা বলছি, সো এটা ডেফিনেটলি ব্ল্যাক হবে। তাহলে আমরা কেস 1 থেকে বের হয়ে গেলাম। কেস 1 ছিল ডাবলের কালার যদি রেড হয়, আমরা এখন কি করলাম? ডাবলের কালার রেড থেকে সরে ব্ল্যাক বানিয়ে দিলাম। তাহলে আমরা কেস 1 থেকে সরে এখন আমরা যেটা করলাম, কেস 2 অথবা 3 অথবা 4 যেখানে একটা দেখেছি। কথাই বোঝা গেছে? যাওয়ার কারণ হচ্ছে 2 3 4 সলভ করা ইজি। 1 সলভ করা হার্ড, 1 থেকে আমরা 2 3 4 এ যাচ্ছি, সেটাকে এখন আমরা সলভ করব। আইডিয়া কি ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু জিনিস একটু দেখি আমরা কোনো প্রপার্টি ভায়োলেট হচ্ছে কিনা। প্রথমত কর্পোরেটর রেড নোট কি আসার সম্ভাবনা আছে এখানে? কোনো সম্ভাবনা নেই, আশেপাশে সবাই তো ব্ল্যাক, সেখানে কর্পোরেটর রেড নোট আসার সম্ভাবনা নেই। সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা পাথ ব্ল্যাক নোটের কাউন্ট ঠিক আছে কিনা আমরা একটু চিন্তা করি। ধরা যাক আলফা বেটা, এই পাথগুলোতে ব্ল্যাক নোটের কাউন্ট কত? পি সহ যদি পি ছাড়া ধরি, পি ধরলাম না, তাহলে এই আলফা পর্যন্ত ব্ল্যাকের কাউন্ট কত? 2, তাই না? 2। এটা ছিল ডাবল 2, বেটাতে 2। এখানেও দেখো তো স্কিল 2 আছে কিনা? 2 আছে, মাঝখানে এটা লাল হয়ে সমস্যা তো আছে। এরপর এপসাইলন থিটা, কয়টা ব্ল্যাক আছে এই পথে? একটা। ই একটা ব্ল্যাক আছে। এপসাইলন থিটাতে স্কিল একটা ব্ল্যাকই আছে। ফাইনালি সি কে আমরা সুইচ করছি, সি কে অন্য জায়গায় নিয়ে গেছি। গামা ডেল্টা এখানে কয়টা ছিল ব্ল্যাক? এদের পাথে একটাই ছিল সি। এখনো দেখো একটাই আছে কিনা? একটাই আছে। তার মানে কোনো পাথে কিন্তু আমরা ব্ল্যাকের কাউন্ট চেঞ্জ করি না। সো ব্ল্যাকের কাউন্ট আগেও যদি ঠিক থাকে, এখনো ঠিক আছে। কথাকে বোঝা গেছে? সো এটা করার ফলে নতুন করে কিছু আমরা ভায়োলেট করি নি। ওটা জাস্ট কেস 1 থেকে কেস 2 3 4 এ চলে গেছে। এক্স এখনো এটা এখনো ডাবল ব্ল্যাক। এটা ক্লিয়ার? আচ্ছা, এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, এখনো স্কিল সমস্যা হচ্ছে, এটা এখনো ডাবল ব্ল্যাক, সেটা আমাদের ঠিক করতে হবে। এখন আমরা আছি কেস 2 তে। একটু করে যাচ্ছি। কেস 2 তে এক্স এর ভাই ডাবল এর কালার কি হবে? ব্ল্যাক। ব্ল্যাক। রেড হলে কেস 1, রেড না হলে কেস অন্য কেস। ডাবল এর কালার কেস 2 3 4 প্রত্যেকটাতে ডাবল এর কালার হচ্ছে ব্ল্যাক। কেস 2 এর বিশেষত্ব হচ্ছে ডাবল এর যে দুটো চাইল্ড আছে,
টু হচ্ছে ডাব্লিউ এবং ডাব্লিউ দুইটা চাইল্ড সবার কালারে ব্ল্যাক। স্যার একটা চাইল্ড থাকলেও কি এই কেসেই পড়বে? একটা চাইল্ড থাকা কি সম্ভব? দুইটা চাইল্ড ও, মিল থাকবে না, হ্যাঁ, মিল তো থাকবে, মিল থাকবে। মিল হলে ব্ল্যাক হবে। আচ্ছা একটু খেয়াল করে আমরা কেস টু দেখতেছি। এক্স কোনটা? এক্স হচ্ছে এটা। এক্স এর কালার কি? ডাবল ব্ল্যাক বা ব্ল্যাক। রেড হলে তো আমরা জানি কি করতে হয়। রেড হলে তো আমরা ব্ল্যাক বানাই দেবো, কাজ শেষ। ব্ল্যাক এর জন্য আমরা চিন্তা করতেছি। ডাবল এর কালার কি এখন? ব্ল্যাক। তারপরে দুটো চাইল্ডের কালার কি? ব্ল্যাক। যেহেতু কেস টু ব্ল্যাক। দিয়ে এক্স আর ডাবল এর প্যারেন্টের কালার কি? ব্ল্যাক। কিভাবে বুঝলা? এটা ব্ল্যাক হইতে হবে কথা আছে? না, ব্ল্যাক হইতে পারে, এটা রেড তো হইতে পারে। তুমি এই এখানে দেখো। এখানে কিন্তু রেড। এখানে কিন্তু এটা কেস টু, কেস টু এটা রেড। সো এটা রেড হইতে পারে, ব্ল্যাক হইতে পারে। সেটা আমরা ডিনোট করব আসলে এটাই ভাবতে পারি এটা গ্রে, গ্রে নোট। এটা রেড হইতে পারে, ব্ল্যাক হইতে পারে। কোন কালার এটা ম্যাটার করে? বুঝতে পারছেন? ছয় পাশে একটা কালার লিখলাম ধরো সি। সি সমান এটা রেড অথবা ব্ল্যাক। অর্থাৎ এদের কালার ফিক্সড হলো, এদের কালার ভেরিয়েবল। এটা রেড হইতে পারে, ব্ল্যাক হইতে পারে, ম্যাটার করে না। কথা কি বুঝতে পারছেন? এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এখন আমরা যেটা করব এখানে x এবং w, x এর ব্ল্যাক এর কাউন্ট কত? 2। তাহলে ডাবল ব্ল্যাক যেহেতু এটা ব্ল্যাক এর কাউন্ট 2, এটার ব্ল্যাক এর কাউন্ট কত? 1। আমরা যেটা কি করব, এই দুজনের ব্ল্যাক এর কাউন্ট আমরা এক করে কমাই দেব, এক করে কমাই দেব। তাহলে w এর কথা চিন্তা করো, এটা কারেন্ট কালার হচ্ছে ব্ল্যাক। এটা ব্ল্যাক এর কাউন্ট আমরা কমাইতে পারি কিভাবে? এটাকে আমরা রেড বানাই দেব। এটা একটা সিঙ্গেল ব্ল্যাক নোট। এটাকে যদি আমরা রেড বানাই দিই, তাহলে এটা ব্ল্যাক এর কাউন্ট কি হলো? এক কমে গেল। প্রবলেম তো স্যার রেড হয়ে গেল। এটাকে যদি রেড বানাই দেই, উপরটা যদি রেড হয়, তাহলে এটা ব্ল্যাক এর কাউন্ট কমে গেল, এই নোডের ব্ল্যাক এর কাউন্ট হ্যাঁ। কমে গেল। কিন্তু উপরটা যদি আবার উপরে চিন্তা করে, উপরে চিন্তা করে। উপরে রেড হইতে পারে, আমি জানি এটা রেড হইতে পারে। প্রচুর পড়া যায়। আমরা ধাপে ধাপে আসি। তাহলে এটা কি করলাম আমরা? এটা ব্ল্যাক এর কাউন্ট কমাই দিলাম, তাই না? আর এটা ব্ল্যাক এর কাউন্ট আমরা কিভাবে কমাবো? এটাকে ব্ল্যাক এর কমাইতে পারি, অথবা x এখানে পয়েন্ট করতেছিল, x পয়েন্টারটা আমরা এখান থেকে সরাই দিই। ডাবল ব্ল্যাক কিভাবে হইছিল? এটা কালার ব্ল্যাক প্লাস x পয়েন্ট করতেছিল দেখেন। আমরা যেটা করব, x পয়েন্টারটা এখান থেকে সরাই দিব। তাহলে এটা এখন ডাবল ব্ল্যাক থেকে কি হলো? সিঙ্গেল নরমাল ব্ল্যাক। তাহলে x পয়েন্টারটা এখানে ছিল, আমরা এটা সরাই দিলাম। তাহলে এটার ব্ল্যাক এর কাউন্ট একটু কমে গেছে, এটার ব্ল্যাক এর কাউন্ট একটু কমে গেছে। এটা কি সবাই বুঝতে পারছি? তাহলে এই দুটো নোটকে আমি নরমাল বানাই দিয়েছি। কিন্তু সমস্যা কি হবে এখন? উপর থেকে যদি চিন্তা করি, উপর থেকে যদি চিন্তা করি, উপরে আমরা ঠিক আছে, এই পাথে ব্ল্যাক এর কাউন্ট কমাই দিছি, কিন্তু এই পাথে তো ব্ল্যাক এর কাউন্ট এই দিকে তো ব্ল্যাক এর কাউন্ট কমাই নাই, তাই না? কথা কি বোঝা যাচ্ছে? এই দুইটা পাথে আমি ব্ল্যাক এর কাউন্ট কমাই দিছি, বাট অন্যান্য পাথগুলোতে তো ব্ল্যাক এর কাউন্ট কমাই নাই। সো আমার কি করতে হবে এখন? এই পাথে ব্ল্যাক এর কাউন্ট যে কমাইছি, এটা অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করতে পারি? তাদের কমন কি আছে? প্যারেন্ট। তাদের কমন হচ্ছে এটা বি, বি নোটটা। তাদের প্যারেন্ট হচ্ছে তাদের কমন। এটার ব্ল্যাক এর কাউন্ট আমি যদি এক বানাই দিই, তাহলে আমার জিনিসটা সলভ হয়ে যাচ্ছে। আমি এদের ব্ল্যাক এর কাউন্ট কমাই দিছি, এটার ব্ল্যাক এর কাউন্ট আমি এখন এক বানাই দেব। তো এটার ব্ল্যাক এর কাউন্ট আমি কিভাবে বানাইতে পারি? ডাবল ব্ল্যাক। x এখন এখানে পয়েন্ট করব। মানে স্যার x যেখানে পয়েন্ট করতেছে ওইখানে ব্ল্যাক এর কাউন্ট এক বাড়াই দিছে। একবার আইডিয়ালি বোঝা গেছে? আচ্ছা এখন একটু চিন্তা করো, ও একটা প্রশ্ন করছিল, এটাকে যে আমি রেড বানাই দিচ্ছি, এটা তো রেড হইতে পারে, তাই না? কিন্তু এখন x যেহেতু পয়েন্ট করতেছে, এটা নতুন কালার কি? রেড প্লাস ব্ল্যাক। রেড প্লাস ব্ল্যাক অথবা ডাবল ব্ল্যাক, দুইটার একটা হবে। রেড প্লাস ব্ল্যাক হলে আমরা কি করি? এটাকে ব্ল্যাক বানাই দেব। সো সমস্যা হবে না, রাইট? আর যদি ডাবল ব্ল্যাক, তাহলে এটা যদি ইনিশিয়ালি রেড হয়, x পয়েন্ট করার কারণে এটা রেড প্লাস ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমি ওকে ব্ল্যাক বানাই দেব, ব্ল্যাক বানাই ব্ল্যাক বানাই দেব, আমার কাছে স্যার কিছু করা লাগবে না। আমার ওখানে লুপ শেষ। আর এটা যদি রেড প্লাস ব্ল্যাক না হয়, ডাবল ব্ল্যাক হয়। যদি ডাবল ব্ল্যাক হয়, তখন কি করবো? তখন আমরা ইন্টারসেক্ট ওখান থেকে সলভ করবো। তখন এটা নতুন এক্সাম, তখন এখান থেকে আমরা ইন্টারসেক্টে সলভ করবো। সেটা হলো উপরে উঠতে উঠতে আমরা কত দূর করে উঠবো? রুট রুট পর্যন্ত। পর্যন্ত। রুটে উঠলে আমরা জানি, রুটে উঠলে আমাদের সলভ হয়ে যাচ্ছে, এটা ব্ল্যাক হয়ে যাবে। আইডিয়াটাকে বোঝা গেছে? সো এটা যদি রেড প্লাস ব্ল্যাক হয়, এটা ব্ল্যাক হয়ে যাবে। আর এটা যদি ডাবল ব্ল্যাক হয়, তখন ইন্টারসেক্টে আবার উপর থেকে আমরা সলভ করবো। হ্যাঁ হ্যাঁ সরি সিবলিং থাকতে পারে, প্যারেন্ট থাকতে পারে, ম্যাটার তো করে না। হ্যাঁ কমে যাবে,
আরেকটু এই কালার হচ্ছে রেড এর প্যারেন্ট আছে প্যারেন্টের কালার ডেফিনেটলি ব্ল্যাক রাইট এর প্যারেন্ট ধরা যাক 10 এটা ব্ল্যাক ওর সিলিং আছে সিলিং এর কালার ব্ল্যাক হয়তো রেড আছে ধরো ব্ল্যাক সমস্যা কি হলো লেফট আমি ব্ল্যাক বানাইছি কেন এই পিছাতে ব্ল্যাক কমাইছি তাই কমাইছিলাম বাড়াইছি এই কারণে আমি এই ছোট ব্ল্যাক এখানে কমাই তারপরে বানাইছি সমস্যা হবে আমি আগে কমাইছি তারপরে এখানে বানাইছি সো এখানে কিন্তু ব্ল্যাকের ওভারঅল টোটাল কাউন্টে চেঞ্জ হয়নি বুঝা গেছে আচ্ছা আজকে কেস 2 পর্যন্ত রাখবো কারো কোনো কোশ্চেন থাকলে বলো হ্যাঁ বলো মানে স্যার আলটিমেটলি স্যার আমরা এই টোটাল বিটার ব্ল্যাক মানে বি এর যে ব্ল্যাক কাউন্ট সেটা সেম রাখলাম হ্যাঁ বাট ডাবল ব্ল্যাকটা উঠাই দিলাম আর কি এটাই হ্যাঁ আস্তে আস্তে উঠাচ্ছে তারপর উপর পর্যন্ত চলে যায় রুটে গেলে আমরা জানি হচ্ছে তারপর রুট যদি ডাবল ব্ল্যাক হয় জাস্ট নরমাল সিঙ্গেল ব্ল্যাক বানাই দিই বুঝলেন আচ্ছা আমি একটু জাস্ট সংক্ষিপ্ত সামারি আজকে যা যা বললাম একটু সংক্ষিপ্ত সামারি দিচ্ছি একটু খেয়াল করো স্যার রুটে যদি ডাবল ব্ল্যাক হয় শুধু ব্ল্যাক বানাই দিলে কাজ হয়ে যেতেছে কারণ হচ্ছে ওরা সবগুলোতে অ্যাড সব বাদ দিয়ে আছে সব মেটা করো আচ্ছা আমি একটু সংক্ষিপ্ত সামারি বলতেছি আজকে একটু খেয়াল করো সামারি হচ্ছে আমরা যে নোটটা ডিলিট করতেছি যে নোটটা ডিলিট করতেছি এটা যদি সিঙ্গেল এটা যদি কোনো চাইল্ড না এটা y ইকুয়াল টু z যদি একটা চাইল্ড থাকে তখন y ইকুয়াল টু z উভয় কেসে কি হচ্ছে y চলে যাচ্ছে থেকে y থেকে y চলে যাচ্ছে আর যদি z এর সাকসেসর বা কিছু হয় এটা y এটা x রাইট y কে আমরা এখানে নিয়ে আসতেছি তাই না y এর ভ্যালুটা আমরা এখানে নিয়ে আসতেছি কিন্তু কালার চেঞ্জ করতেছি না কালার যেটা ছিল সেটা থাকতেছে আর এখানে তো y চলে গিয়েছে x আসতেছে তাহলে এটা হচ্ছে মাইনাস আসবে d তাহলে প্রত্যেকটা কেসে কি হচ্ছে y নামে যে রূপটা ছিল সেটা আমরা সরাই ফেলতেছি y যে কালারটা ছিল সেটা আমরা সরাই ফেলতেছি d থেকে আর y এর পজিশনটা কে নিচ্ছে x নিচ্ছে এটাকে ফলো করা গেছে এখন y এর কালার যদি রেড হয় y এর ইনিশিয়াল কালার যদি রেড হয় d থেকে যদি একটা রেড নোট চলে যায় কোনো সমস্যা হবে d থেকে রেড নোট চলে গেলে কোনো সমস্যা নেই কিন্তু y এর কালার যদি ব্ল্যাক হয় তাহলে সমস্যা কি হবে অনেক রকম সমস্যা হতে পারে রুটের কালার রেড হয়ে যেতে পারে দুইটা রেড আসতে পারে অথবা আরেকটা এফেক্ট কি হবে যে যে পাথ থেকে আমি y সরাচ্ছি ওখানে ব্ল্যাকের কারণে কমে যাচ্ছে এখন 5 নাম্বারটা আমি কিভাবে সলভ করছি y পজিশনে x চলে আসছে আমি বলছি যে x এখানে থাকুক সেটা ব্ল্যাকের কারণে আমরা এক বাড়াই দিই তাহলে যদি রেড হয় রেড প্লাস ব্ল্যাক যদি ব্ল্যাক হয় ব্ল্যাক প্লাস ব্ল্যাক তাহলে 5 নাম্বারটা সলভ হয়ে গেল তো সমস্যা কি হচ্ছে এখন এক নাম্বারটা বাইরে হচ্ছে যে রেড প্লাস ব্ল্যাক অথবা ডাবল ব্ল্যাক নোট বানাই দিচ্ছি এটা তো প্রাইম না এখন আমরা এক নাম্বারটা ফিক্স করব এখন এই পর্যন্ত কি বোঝা গেছে এই হচ্ছে রুট হয় রুটের কালার যদি রেড প্লাস ব্ল্যাক হয় আমরা ব্ল্যাক বানাই দেব যদি ব্ল্যাক প্লাস ব্ল্যাক হয় ব্ল্যাক বানাই দেব তাহলে আসলে এক নাম্বারটা সলভ হয়ে গেল এই নাম্বারটা সলভ হয়ে গেল আচ্ছা সেকেন্ডলি এক্স এর কালার যদি রুট না হয় বাট রেড প্লাস ব্ল্যাক হয় তখন কি করব রেডটা সরাইতে জাস্ট ব্ল্যাক বানাই দিব রেড সরাইলে কোনো সমস্যা নেই সেটা বোঝা গেছে তাহলে এটা গেল সমস্যা কখন হবে যদি x রুট না হয় এবং x এর কালার ডাবল ব্ল্যাক হয় ডাবল ব্ল্যাক আমরা এলাও করব আমরা যেটা করি x এর যে ডাবল ব্ল্যাক প্রপার্টিটা আছে এটা জাস্ট এর উপর দিকে বাড়াইতে থাকি রুট পর্যন্ত উঠে গেলে তো আমরা জানি সলভ করে ফেলা যাবে তো কেস 1 হচ্ছে এক্ষেত্রে চার ধরনের কেস হয়ে যাবে আমরা দুইটা কেস দেখছি কেস 1 হচ্ছে x এর সিঙ্গেল যদি রেড হয় তখন আমরা যেটা করছি এর কালার সলভ করে লেফট রোড করছি ফলে যেটা হলো কেস 1 থেকে আমরা কেস 2 তে অথবা 4 এ চলে যাচ্ছে কারণ সিঙ্গেলের কালার এখন রেড নাই ব্ল্যাক হয়ে গেছে কেস 2 হচ্ছে সিঙ্গেলের কালার ব্ল্যাক সিঙ্গেলের কালার ব্ল্যাক এবং সিঙ্গেলের দুটো চাইল্ড হবে এখানে আমরা কি করছি অর্থাৎ এটা এরকম ছিল এক্স এর কালার ব্ল্যাক এক্স এর সিঙ্গেল যেটা ছিল সেটাও ব্ল্যাক আর চাইল্ডগুলো ব্ল্যাক আর প্যারেন্টের কালার আমরা জানি আমরা কি করছি এটা ব্ল্যাকের কারণে কমাইছি এটা ব্ল্যাকের কারণে কমাইছি কিভাবে এটা যেহেতু সিঙ্গেল ব্ল্যাক ছিল এটাকে আমরা রেড বানিয়ে দিয়েছি এটা ডাবল ব্ল্যাক ছিল সিঙ্গেল ব্ল্যাক বানিয়েছি কিভাবে এক্স পয়েন্টটা সরাই দিয়েছি যেহেতু এই দুটো পাথ থেকে ব্ল্যাকের কারণে কমে গেছে এটা আমরা অ্যাডজাস্ট করছি কিভাবে তাদের যে কমন প্যারেন্টস আছে এটা ব্ল্যাকের কারণ এক বাড়াই দিয়েছি কিভাবে বাড়াইছি এক্স এখন এখানে পয়েন্ট করেছে আচ্ছা এখন এটা যদি ইনিশিয়ালি রেড হয় তাহলে এখন হচ্ছে রেড প্লাস ব্ল্যাক থাকলে আমরা ব্ল্যাক বানাই দিব সলভ আচ্ছা
যদি ডাবল ব্ল্যাক হয় তাহলে রিভার্সিংটা আবার সলভ হবে যতক্ষণ রুট পর্যন্ত যাচ্ছে এটাকে মোটামুটি বোঝা গেছে তাহলে কেস ফোর আমরা কাভার করেছি নেক্সট দিন আমরা কেস ক্লিয়ার করতে স্যার স্যার সাকসেসরের যদি কোনো ইয়া না থাকে মানে হচ্ছে সাকসেসরের কোনো যদি মানে আর চাইল্ড না থাকে রাইট সাইড নাল হতে পারে না নাল তো থাকবে নাও থাকবে হ্যাঁ স্যার সো এক্স নাল হতে পারে এক্স নাল হতে পারে এক্স কিন্তু সবসময় নাল হতে পারে সেটা করতে হবে। তার মানে স্যার আচ্ছা স্যার এখানে আমরা যদি কেস 2 তে গেলাম হ্যাঁ আবার যদি কেস 1 এ চলে যায়, তাহলে আবার তো আবার নিচে নেমে যাবে বুঝতে পারি মানে কেস 1 আমরা যখন সলভ করলাম হ্যাঁ তখন তো আমাদের এক্স নিচে নেমে গেছিল না নাকি আমি ভুল বলছি এক্স মানে এক লেভেল নিচে নেমে গেছে ও আচ্ছা আমি বুঝছি তোমার কথা কেস 1 থেকে যখন টুতে যায় কি হয় বুঝছিলাম কেস 1 থেকে যখন আমরা টুতে যাই তাই এটা যায় না এটা প্রবলেম স্টার্ট হয় এটা গ্যারান্টি করে রাখো তোমার প্রশ্ন আছে এটা হচ্ছে কেস 1 কেস 1 থেকে যখন টুতে বুঝতে পারছি না বুঝতে পারছি এটা সলভ হয়ে যাবে এখানে যদি সে আরো কোনো বুঝতে পারছো কি বলছিস আচ্ছা এটা সেটা দেবো